যুবক রে, তোমার আব্বা আম্মা আছে। যুবক, বিবি আলা গেলে বিবি, চলে গেলে বিবি পাওয়া যাবে, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যাবে, সমাজ চলে গেলে সমাজ পাওয়া যাবে। পৃথিবীর একটা জিনিস পাওয়া যায় না, মা বাবা হারিয়ে গেলে আর মা বাবা পাওয়া যায় না রে যুবক। তুমি সারা জীবন ঘুরবি, মার মতন একটা মা পাইবে না। এরে যুবক, সারা দুনিয়া ঘুরবি, আব্বার মতন একটা আব্বা পাইবে রে যুবক। আজকে মা বাবার মনে কষ্ট দিয়া, আল্লাহু আকবার যুবক রে ভাই, বাবা মার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে আঘাত দিও না, মার মনে আঘাত দিও না। আরে যুবক, তোমার মা এমন দিন গেছে রে ভাই, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারছে না। অন্য বাড়িতে কাজ করি, খাবার যখন নিয়ে বসছিলাম, তুমি ঘরের মধ্যে আইসা আম্মা বলে ডাক দিছি না রে ভাই। তুমি ডাক দেওয়ার পরে তোমার মা খাবারটা না খাইয়া তোমার খাবার খাওয়াই দিছে, এমন আছে না নাই? আরো জোরে বলে আছে না ভাই? ও ভাই, আজকে আমরা চার ভাই, আমি সবার ছোট, কিন্তু আমার প্রথম যুগের কথা বলি, আমার আব্বা মামা বড় কষ্ট করছেন, এখন তো কোনো অভাব নাই। আমার বড় ভাই বসছেন বিপি চিঠি ছাড়, আল্লাহু আকবার। আরো দুই ভাই বিদেশ থাকেন, যে কথাটা বুঝাইতেছিলাম, এমন সমাজে এবং মিনের মধ্যে এমন অবস্থা যায়, প্রথম যুগে বাপ মা কষ্ট করে, এমন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? যুবকরি, আজকে তুমি মা বাবার খবর নেও না, আজকে তুমি বাবার কথা শোনো না, মা বাবার কথা বুঝতে রাজি না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন, তোমার মা তোমার জন্য কত কিছু করেছেন। আজকে যুবক, তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তুমি বাবার কো বুড়া, মারে কো বুড়ি না রে যুবক। না না না, তোমার মা যখন তোমার জন্য দোয়া করবে, তোমার বাবা যখন তোমার জন্য দোয়া করবি, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, যে কথাটা বলতেছিলাম, মা কি জিনিস? আরে সমাজে কিছু মা আছেন সন্তানের জন্য কন্দন করে। ও আপনার ছেলেটা আর পারে হিদমাতুল কোরআন মাদ্রাসার হেফজখানার মধ্যে ভর্তি হয়েছে, আল্লাহর কোরআনের হাফেজ হবে। তুমি মা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার দোয়ার খাতিরে তোমার সন্তানকে জামানার ওলি বানায়া দিবেন, হাফেজ কোরআন বানায়া দিবেন। কথা বলেন ঠিক না বিঠি? ছোট্ট দেওয়া কেমন হয়ে গেছে। হাজার কুতুবউদ্দিন বুখতার কাকির ইতিহাস আপনারা শুনেছেন? মা কি জিনিস? হাজার কুতুবউদ্দিন বুখতার কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটু মক্তবের যাওয়ার সময় হয়েছে, খিদমাতুল কোরআন মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় হয়েছে। মাইনা বলেন, ও হুসাইন বিন তারেক বিন মুফতি হুসাইন বিন তারেক হুজুর গো, ও মুতামিম সাহেবের বড় হুজুর, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনি হাফেজ বানাইবেন। নুরানিতে দেওয়া হয়, নাজরা পড়ানোর পরে হাফেজ বানানো হয়। কথা বলেন ঠিক না বিঠি? এই ছেলেটা কি নুরানি দেওয়ার পরে উস্তাদে তার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আল্লাহর কোরআনের সবক দেই কি দেই না? হাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সন্তান সারে সকালবেলা মক্তবের হুজুরের কাছে, মাদ্রাসার উস্তাদের কাছে নিয়ে গেছেন। উস্তাদজি, আমার সন্তান সারে আপনি কোরআন পড়াবেন। কি পড়াবেন? কোরআন পড়াবেন। এই নিয়তে মা সন্তানটাকে দিয়ে গেলেন। দেখেন সন্তানটা কি হইতেছে। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখেন, হাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখন সন্তানটাকে হুজুরের কাছে দিয়ে গেলেন, ওই দিক দিয়ে হুজুর সন্তানকে বলেন, বাবা তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম ভাবে যখন উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার
বক্তের কাকি পড়াইতে আরম্ভ করেছেন। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা আরম্ভ করতেছেন, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান পড়তেছি। এরকম ভাবে যখন পড়তে আরম্ভ করে দিয়েছি, তেলাওয়াত করতেছেন, উস্তাদ রেগে রেগে বলেন, ও কুতুবউদ্দিনের মা, ব্যাপারটা বুঝলাম না। এমন একটা সন্তান আমার কাছে এনে দিয়েছেন, যে সন্তানটা আমার চেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ বলতেন না? কুতুবউদ্দিনের মা গো, এটা কোন ছেলে, কেমন ছেলে? আপনি সন্তানকে এনে দিয়ে বললেন আমি কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন পড়াবার জন্য আপনার ছেলে দিয়ে কোরআনুল কারীম মুখস্থ আমাকে শোনায়া দিচ্ছেন, ব্যাপারটা বুঝলাম না। এবার কুতুবউদ্দিন বক্তের কাকির মা বলেন, হুজুর আমার ছেলে এরকম কেমনে হয়েছে আমি জানি না, আমার সন্তান জানে। সন্তান বলে, হুজুর আমি জানি না, আমার মা জানে। ছেলে বলে মার কথা, মা বলে ছেলের কথা। এবার ওস্তাদ বলে, বাবা তুমি বলো কেমনে এরকম হয়েছে? হাজার মুক্তের কাকে দেখে দেখে বলো, হুজুর উস্তাদ আমি যখন আমার মার গর্ভে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমার মা আমার গর্ভে নিয়ে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আল্লাহর কোরআন পড়তো। আমার মা যখন রান্না করা যাইতো কোরআন পড়তো। হুজুর গো আমি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমার মা আমাকে কুলে নিয়ে তরকারি বানাইতে যেত, আর ওই দিক দিয়ে আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর কোরআন পড়তো। আমার মা যখন রান্না করে রান্না করতে যেত, আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। হুজুর গো আমি আমার মার জবান থেকে শুনে শুনি আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলেছি। এটা কেমন সন্তান, সন্তানটাও কেমন, মাটাও কেমন দেখেন। আজকে আমাদের মা কিন্তু সন্তানের খবর রাখে না, সন্তানের জন্য একটু ফিকির করে না। কথা বলেন ঠিক না বেঠি? শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি করলে হবে না, শুধুমাত্র মাদ্রাসায় দিয়ে গেলে হবে না, মার কিছু ভূমিকা আছে। ওই সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, আমার আল্লাহকে চিনে দেওয়া। লা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মহব্বতে মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়সর জেলা সদর আর পাড়া খিদমাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, আমার আগে যিনি বয়ান করতেছিলেন
এই দেশের হাজারো হাজারো উলামায়ে কেরামের পানির স্পন্দন উস্তাদুল উলামা আল্লামা মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ আমার পরে যিনি আসতেছেন আধা মিনিট এমনে 2 মিনিট এমনে বিভিন্ন বক্তাদের কণ্ঠ নকল করে বয়ান করবে। নাম কি? হাসান বিন আব্দুল মাজেদ না? আব্দুল মাজেদ। তিনি আমার পরে আসতেছেন, বিভিন্ন বক্তাদের কণ্ঠ নকল করে আপনাদেরকে শোনাবেন, আপনারা শুনবেন। আমি আপনাদের সামনে কয়েকটা বাংলা চোরা কথা বলবো, অগচলু কয়েকটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, নবীর বাগান মাদ্রাসার উদ্যোগী 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। সেই প্রথম দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বাবারা, আমরা আসতে পেরেছি খুশি না বেজা? ঘুমাই গেছেন? এখানে আমরা আসতে পেরেছি খুশি না বেজা? আরো আসতে বলেন খুশি না বেজা? আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? দন্দলতের মালিক কে? যদি আল্লাহ আমাকে আপনাকে তৌফিক না দিতেন আসতে আমাদের এই এলাকায় কি এই লোকগুলো না আরো আছেন? পোস্টারিন দেখেছেন, মাইকিন শুনেছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, এরপরও আসতে পারে নাই। আমার আল্লাহ কবুল করেন নাই বিদায় আসতে পারছে। আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছেন বিদায় আসতে পেরেছি। এই জন্য আশা করি ইনশাআল্লাহ আরো মানুষ আসবে। এই জন্য আমরা যারা আসছি একটু আগায় পরিবেশটা একটু সুন্দর করে বসি। যদি আপনারা বিরক্ত বোধ করেন, বুঝতেছি, আমি মাইক ছেড়ে দিব। কারণ হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বেলাল হাবশি বলেন, হেদায়েতের চাবিকাঠি যদি আমার আল্লাহ হাতে না রাখে, দুনিয়া কোন মানুষের হাতে দিয়ে দিতে তার কমদেরকে আগে হেদায়েত প্রাপ্ত বানাইতেন। বেলাল হাবশি বলেন, হেদায়েতের চাবিকাঠি যদি আহকামুল হাকিমিন আমার আল্লাহর হাতে না রেখে যদি মুসা পয়গম্বর হাতে দিতেন, জামানার ফেরাউন কোনদিন আল্লাহ নবী মুসাকে নীল দুনিয়াতে পাঠাইতেন না। কথা বলেন ঠিক না বেঠি? ফেরাউন কাকে মুসলমান বানাতেন। বেলাল হাবশি বলে, হেদায়েতের চাবিকাঠি যদি আমার আল্লাহর হাতে না হইয়া যদি ইব্রাহিম নবীর হাতে হতো, তার জামানার নমরুদ কোনদিন আল্লাহর হলি ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিতেন না। কথা বলেন ঠিক না বেঠি? আগুন থেকে হেফাজত করেছেন কে? আরো আসতে বলেন কে? আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? ও আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ যাকে কবুল করবে না এই লোককে আসতে পারবে না। আর আমার আল্লাহ যাকে কবুল করবেন এই লোকটা চলে আসবেন। হযরত বেলাল হাবশি বলেন, হেদায়েতের চাবিকাঠি যদি আমার আল্লাহর হাতে না হইয়া, আল্লাহু আকবার, আবু জেহেলের হাতে হইত, আবু লাহাবের হাতে হইত, আবু তলেবের হাতে হইত, আমি বেলাল কোনদিন কালিমা পড়ার সৌভাগ্য হতো না। আমার আল্লাহর হাতে হবার কারণে আমি বেলাল কালিমা পড়ার সৌভাগ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? জন্য হেদায়েতের মালিক আল্লাহ
যাকে আল্লাহ কবুল করবেন তিনি আসবেন, আর যাকে আল্লাহ কবুল করবেন না তিনি আসতে পারবে। চিল্লা বলে ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন আমার বাবারা, আমি যেদিন দাওয়াত রেখেছিলাম সেদিন থেকে আমার টার্গেট ছিল, আমি তো পুরো প্রোগ্রাম আসলে দেই না, এই দেশের বর্ডার বেনাফুল, বেনাফুলতে একাধিক 2 বছর ধরে ফুল সার্ভিসে মাফ হচ্ছে। এরপরে কুড়িগ্রাম দিচ্ছে, এত দূরে প্রোগ্রাম দিয়ে সময় একটু মাদ্রাসা দিতে হলো আমার জেলা, তোমার একাধিক প্রোগ্রাম। শুধুমাত্র আমার অত্যন্ত মহাব্বতের জাস থেকে ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে একটা গভীর সম্পর্ক হয়েছে এই মাদ্রাসার মুহতামিম হযরত আল্লাহ মাওলানা মুফতি হুসাইন বিন তারেক ভাই, তার মহাব্বতের বন্ধনে আসতে বাধ্য হয়েছি। দাওয়াত রাখার পরে আমার একটা টার্গেট ছিল, যেহেতু প্রতিষ্ঠান মাদ্রাসার ফাজাইলে কিছু কথা বলার চেষ্টা করব, কিন্তু আজকে আসার পরে আমার ভাই আমার সাবজেক্টটা পাল্টে দিয়েছে। ভাই বলেছেন, ভাই একটু মাতা পিতার সম্পর্কে কি বয়ান করবো বলুন তো দেখি। বর্তমান যুগে সব বয়ান মজা লাগে, বর্তমান সমাজে সব বয়ান ভালো লাগে, 2টা ওয়াজ ভালো লাগে না। একটা হলো বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার ওয়াজ, আর একটা হলো পর্দার ওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? এই পর্দার ওয়াজ, মাতা পিতার ওয়াজ আমি মৌলবীর মধ্যে পড়িনি, বুঝেন না? পড়ে না, পরে কি পড়ে না? এই বয়ান ভালো লাগে না। আজকে বর্তমান সমাজের ছেলে বাবা আমার সাথে যে আচরণ করে, এগুলো মাইকদা বলার কি রাখে না। মুহতারাম বাবারা, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আজ বর্তমান যুগের যুবকেরা বাবারে বলে বুড়া, মারে বলে বুন্নি। কথা কোন ঠিক না ঠিক? এটা বললে তো ভালোই, তো বুড়াটা মরে না, বুন্নিটা মরে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 15তম সূরা, 15তম পারা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে গোছালো কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম বাবারা, আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর দাসত্বর পরে, আমি আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর যে কাজটা হবে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ও জৈশ জানার বাবারা, ভাইয়েরা, যে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পেরেছি, আমার আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিয়েছেন, দুনিয়াতে হবে দানি, কঠিন কিয়ামতের ময়দানে ওই যুবক হবে জান্নাতের মালিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আমার বয়ানটা বোঝার কিছু কথা বুঝতে হবে। প্রথমত সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই? সন্তানের প্রতি মা বাবার কর্তব্য আছে না নাই? আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত শোনো, তোমার যখন ছেলে হবে, তোমার যখন মেয়ে হবে, আখিরি জামানার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মত তুমি বাবা হিসাবে, ও তুমি মা হিসাবে, তোমার ছেলে হইলে ও তোমার মেয়ে হইলে, আমার নবী বলেন বাবা হিসাবে তুমি 7 দিনের দিন সুন্নত তরিকা একটা নাম রাখো। কি করো? সুন্নত তরিকা নাম রাখো। কিন্তু আমি বাবা হইয়া, মা হইয়া নাম রাখি ছেলের নাম টাক্কা। ঘুমাই গেছেন? রাখিনি। রুইতন, বন্যা আছে না নাই?
সাবি কোথালা রাখছে ও সাবি কুম্বালা বারে কাইলে কথা কোন ঠিক না বিটি না রে বাবা না না তুমি বাবা হিসাবে যখন নবী বলছেন সুন্নত থেকে একটা নাম রাখবা এমন নাম রাখবা হাদিস শরীফে আসছেন নবীজি বলেন তোমার ছেলে হইলি নাম রাখবা আব্দুল্লাহ নাম রাখবা আব্দুল করিম নাম রাখবা আব্দুর রহমান এত সুন্দর নাম হাদিসের মধ্যে এসেছেন এই আর পাড়া খিদমাতুল কোরআন মাদ্রাসার মুহতামিম সাহেব আপনার ছেলের নাম রাখছে আব্দুল করিম আর নাম পাইছো না বিচারা আব্দুল করিম দিলে বুড়া নাম কি নাম কি নাম কি নাম কি নাম বুড়ো হয়ে গেছে এটা অনেক আগের নাম এটা পড়ে যাবো নতুন নাম রাখতে হবে নতুন নাম তিন অক্ষরের নাম কি নকর ও তালা কি রাখছে তালা তালা হাসিন নাম রাখছে বন্যা নাম রাখছে সুমন সুমন কি মুসলমানের নাম কথা কন এই জন্য বাবারা ও আমার মায়ালা মা গো মা তোমার সন্তানের নাম যখন সুন্নত তরিকা একটা ভালো নাম রাখবা হাসর ময়দানে আমার আল্লাহ নামের খাতিরে মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিবে হাসর ময়দানে আমার আল্লাহ ঈসা ইবনে মরিয়ম বলে যখন সম্বোধন করে ডাক দিবেন হাসর ময়দানে যত মরিয়ম নামে মহিলা আছেন সমস্ত মহিলারা দাঁড়ায় যাবেন আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন কে গো আমি তো তোমাদেরকে সম্বোধন করি বলি নাই আমি তো তোমাদেরকে ডাক দেই নাই আমি ডাক দিয়েছি ঈসা ইবনে মরিয়ম মরিয়মের মা ঈসার মা মরিয়ম রে তোমরা কেন দাঁড়ায় গেলা তোমরা কেন দাঁড়াইলা ওই হাসরের মাঠে যত মরিয়ম নামে মহিলা ছিল মহিলা থাকবে সবাই বলবেন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা মা বড় শক্তি সুন্দর একটা নাম রাখছিল মরিয়ম ওই মরিয়ম নাম রাখার কারণে দুনিয়ার জমিনে আপনারা কত আদেশ অমান্য করেছি লঙ্ঘন করেছি আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ আজকে হাসর ময়দানে আপনি আমাদেরকে নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু আপনি তো বলেন নাই ঈসার মায়ের কথা বলেন নাই মরিয়ম বলেন নাই মরিয়ম নাম বলে ডাক দিয়েছেন হাসর ময়দানে যদি আজকে না দাঁড়াই না জানি কোন তুমি পাওয়া যায় দুনিয়ার জমিনে আমার বাবা মা মরিয়ম নাম রাখছিল এই জন্য আমরা দাঁড়ায় গেছি বলার পর আল্লাহ বলবেন যারে বান্দি যাও দুনিয়ার জমিনে তোমার বাবা মা তোমার নাম মরিয়ম রাখছিল মরিয়ম রাখার কারণে আজকে হাসর ময়দানে আমি আল্লাহ মাফ করে জান্নাতের মালিক বানায়া দিলাম এই জন্য বলতেছিলাম মুসলমান ইমানদার নবী বলেন তুমি বাবা হিসাবে তোমার হক আছে সন্তানের প্রতি হকটা হলো আমার নবী বলেন যদি পারো 7 দিনের দিন সুন্নত তরিকা আমি নবীর উপর তুমি সন্তানের জন্য আকিকা করো আসিনি আচ্ছা না নাই নবী বলেন তোমার ছেলে হোক কিংবা মেয়ে হোক তুমি বাবা হিসাবে যদি পারো তার জন্য 7 দিনের দিনও আকিকা করো আকিকা আরে বাবা আকিকার মধ্যে এমন বরকত এমন ফজিলত রয়েছে আকিকার বরকতে আকিকার উসিলা সুন্নতের হাতিরে সুন্নতের বরকতে আমার আল্লাহ এই সন্তানটাকে দুনিয়ার বালা মুসিবত বিপদ থেকে রোগ থেকে আল্লাহ হেফাজত কথা বলে রাখবে না এই জন্য বলতেছিলাম যদি পারেন 7 দিনের দিন চুলগুলো কামাইয়া মুন্ডাইয়া তাই চুলগুলো পরিমাণ স্বর্ণ মুদ্রা গরিব মিসকিনকে দান করে দিবেন বাবা মা দায়িত্ব শুরু হয়ে গেছে এরপরে যখন সন্তানটা বড় হবে সন্তানটা আস্তে আস্তে বড় হবে এই সন্তানটাকে প্রথম বাবা মা হিসাবে দায়িত্ব হলো কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক না ঠিক
মেয়ে হোক ছেলে হোক, প্রথম যখন কোরআন শিক্ষা দিবেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত বানাবেন, আল্লাহর কোরআন পড়াবেন, এই কোরআনের বরকতে, কোরআনের গতিতে আমার আল্লাহ এই সন্তানটা, এই ছেলেটা, এই মেয়েটা নাস্তিক হবে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কলেজে পড়বে, ইউনিভার্সিটি পড়বে, পাশি পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, আল্লাহর সাথে শরীক করবে না, নাস্তিক হবে না। চিল্লিয়ে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? প্রথম বাবা মার দায়িত্ব হলো ছেলেটাকে মেয়েটাকে কোরআন শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা হইলো সকালবেলা ফজর পরে ঘুম তুলে নিয়ে কিন্টারগার্টেন দিয়ে দেয়, আছে না? আছে না? আছে না? কিন্টারগার্টেনে দিয়ে দেয়। ইহুদের বাচ্চারা দেখলো, নাস্তিকের বাচ্চারা দেখলো, মুসলমানের ছেলেরা যারা কোরআন পড়বে নাস্তিক হবে না। এই জন্য মুসলমানের ছেলে মেয়েদেরকে যেন কোরআন শিখে জুড়ে ছড়াইতে পারে, বিমুখ করতে পারে, এই জন্য একটা পদ্ধতি বের করেছেন। এই পদ্ধতিটার নাম হলো কিন্টারগার্টেন। কথা বলেন ঠিক না বিঠি? ও যশোরবাসী, বৃহত্তর যশোর জেলার বাসী, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনার ছেলেটাকে কিন্টারগার্টেনে পড়ান, আমরা বাধা দেই না। আপনার ছেলেটাকে আপনি হাই স্কুলে পড়ান, বাধা দেই না। আপনার মেয়েটাকে কিন্টারগার্টেনে পড়ান, বাধা দেই না। আপনার ছেলে মেয়েটাকে হাই স্কুলে পড়ান, বাধা দেই না। পড়াইবার আগে যখন আল্লাহর কোরআন পড়াবেন রে বাবা, আল্লাহর সাথে পরিচয় করায় দিবেন, এই ছেলেটা নাস্তিক হবে না, এই মেয়েটা কোনোদিন তাসলিমা নাস্তির মতন উলঙ্গা বেশ্যানবী হবে না। চিল্লে বলুন ঠিক না বিটি? বাবা মার দায়িত্ব সন্তানটাকে প্রথম কোরআন শিক্ষা দেওয়ায়, সুশিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া। চিল্লে বলেন ঠিক না বিটি? আজ থেকে বহুদিন একটি ইতিহাস মনে হয়ে গেছে, বলবো মা বাবার কি দায়িত্ব। ও যশোরবাসী, আপনি মা হিসাবে কি দায়িত্ব পালন করেন? আপনি বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেন? আজ থেকে বহুদিন ইতিহাস শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে যিনি বয়ান করেছিলেন আমার পূর্বে, আল্লামা আমানুল্লাহ কাসিমি সাহেব, তিনি হাদিস পড়ান। কথা বলেন ঠিক না বিঠিন? আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব, সবচেয়ে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। কথা বলেন ঠিক না বিঠিন? বুখারী শরীফ হলো কোরআনের পরে যার মর্যাদা, কোরআনের পরে যার দাম। বুখারী শরীফের যিনি মুসান্নিফ, লেখক আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম হলো মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। ইতিহাসটা শুনেন আপনি। ও মা, ইমাম বুখারীর মা, আপনি ও মা, ইমাম বুখারীর মা। ও মা, আজকে ছেলে কথা শুনে না, গাঞ্জা পান করে, ইয়াবা সেবন করে, কেন করে গো মা? তুমি মা হিসাবে যা দায়িত্ব পালন করার কথা ছিল করো নাই, বিদায় তোমার সন্তান কথা শুনে না। ইমাম বুখারীর মা সন্তানের কি ভূমিকা পালন করছেন একটু শুনেন গো মা। আপনি যদি ইমাম বুখারীর মার মতন হতে পারেন, ইমাম বুখারীর মার ভূমিকা পালন করতে পারেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, আপনার ছেলে হাফেজ হবে, আপনার ছেলে আলেম হবে, আল্লাহকে বলবে না। কথা বলেন ঠিক না বিজি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী মানে আব্দুর রহমান, দুই ভাই, এক বোন। বাবা দুনিয়াতে নাই, বাবা না, পৃথিবীতে বিদায় হয়ে গেছে। এটা মা কেমন মারে? ইমাম বুখারীর মা সন্তানের জন্য কান্দে। ইমাম বুখারীর চক্ষু শক্তি হারায় ফেলছেন, বাক শক্তি হারায় ফেলছেন। এমন হয় না? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝলে বই। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা, ছোটবেলা বাচ্চা জ্বর হইলে, অসুস্থ হইলে, কত একটা হাত নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, এরকম হইতে হই না? ইমাম বুখারী আব্দুর রহমান চক্ষু শক্তি হারায় ফেলছেন, চোখে দেখে। মা প্রতিদিন নামাজের মুসল্লায় বসে
তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নার বলেন, প্রভু আল্লাহ রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার মুহাম্মদ চোখে দেখে না, আমার মুহাম্মদের চক্ষু শক্তি ফিরিয়ে দেন, আমার মুহাম্মদ চোখে দেখে না, আমার মুহাম্মদ কি করবে, কেমনে চলবে? মা কাঁদে আল্লাহর কাছে দোয়া করে, একদিন না দুই দিন না, আল্লাহু আকবার, এমন ভাবে যাচ্ছেন 7 দিনের পরে দিন যাচ্ছেন, সপ্তাহের পরে সপ্তাহ যাচ্ছেন, মাসের পরে মাস যাচ্ছেন, মা কান্দা বন্ধ করে না, সন্তানের জন্য কান্দে। আজকে আপনার ছেলেটারে আর পড়া হাদমাতুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করেছেন, ছোট্ট বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে আসে, মা গো মা, আপনি মা কইয়া যদি আল্লাহর কাছে নামাজ পড়া মুসাল্লায় বসে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানদের কোরআন মুখস্থ করার জন্য মাদ্রাসায় দিয়েছি, হাফেজ বানায়া দিয়েন, আলেম বানায়া দিয়েন। মা হিসেবে যদি দোয়া করতে পারেন, ওই মার দোয়ার খাতিরে আপনার সন্তানটা কি আন্তর্জাতিক হাফেজ বানায়া দিতে পারেন? কথা বলেন ঠিক না বিঠিন? আমার মায়েরা বন্ধুরা বলতেছিলাম, আমার মা বোনদেরকে লক্ষ্য করে কথাটা বলতেছি, মায়েরা শুনেন গো মা, আপনার ছেলে কোনো কথা শুনে না, আপনার মেয়ে কেন কথা শুনে না, আপনি মা হইয়া ওই দিন আমাদের মুসাল্লায় বৈশাখ খন্দন করেছেন, দোয়া করেছেন, ইমাম বুখারীর মা দোয়া বন্ধ করেন নাই, দোয়া বন্ধ করেন নাই, একদিন না দুই দিন না, সপ্তাহের পরে সপ্তাহ যাচ্ছে, মাসির পর মা যাচ্ছি, ইমাম বুখারীর মা দোয়া বন্ধ করেন না। হঠাৎ করে তিনি আসরে নামাজ পড়ে দোয়ার মধ্যে কাঁদতে 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 কাঁদতে, অনেক সময় দেখবেন আমাদের মায়েরা এসারের নামাজ পড়া 2 ঘন্টা তো হয়ে যায়, এসারের নামাজ গিয়ে পড়ে, ফ্যামিলির কাজ করে, সংসারের কাজ করে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী স্বামীকে খাবার খাওয়াইয়া এসারের নামাজ দেখে একটু নীরবে পড়ে, কথা কোন ঠিক না বিটি? ইমাম বুখারীর মা আল্লাহ নামাজটা পড়িয়া ওই নামাজের মুসল্লার মধ্যে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরের মধ্যে গভীর রজনীতে স্বপ্ন দেখতেছি, একজন সাদা পাগড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা একজন মানুষ এসে বলে, ও মুহাম্মদের মা, কেন কান্দো গো? তোমার সন্তানটাকে আমার কাছে এনে দাও, আমি তোমার সন্তানটাকে যার ভোগ দিয়ে দিই, কেন্দ না কেন্দ না। স্বপ্নে জুড়ে ঘুমের ঘরে দেখতেছেন ইমাম বুখারী মুহাম্মদের মার সামনে যখন বলল, মা সন্তানটাকে এনে দিলেন, এনে দেওয়ার পরে চোখের মধ্যে যখন তুতু লাগা দিলেন, তুতু লাগা দিয়া বলেন, যাও যাও কেন্দ না, তোমার সন্তানের চক্ষুগুলো আমার আল্লাহ ভালো করে দিয়েছে। এই কথা বলে যখন চলে যাচ্ছেন, মুহাম্মাদের মা ডেকে ডেকে বলেন, কে গো? ঘুমের ঘরে আমার সন্তানকে যার দিয়েছে, আর বলেছেন চক্ষু ভালো করে দিয়েছেন আল্লাহ, কোথায় একটু পরিচয়টা দিয়ে জানলাম? বলেন আমার পরিচয় দরকার নাই, আমার পরিচয় জানার দরকার নাই। এবার বলেন না, পরিচয়টা জানলো, এবার বলেন তুমি যেতে চান পরিচয় জানতে চেয়েছো? ও মুহাম্মদের মা, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম। তিনি চলে গেলেন, যাওয়ার পরে যখন সকাল হলো, আল্লাহু আকবার, তাহাজ্জুদের পরে সকাল যখন হলো, সন্তান মুহাম্মদকে যখন কাছে নিয়ে আসলেন, মুহাম্মদ বলে, মা গো মা, এখন যে আমি আমার চক্ষু দিয়া পরিপূর্ণ ভালো দেখি। ও মা, আজকে এমন ফ্যামিলির ছেলে আবার সেবন করে নিজের সোনার জীবনটা নষ্ট করে ফেলছে, আছে না? বাবা এমন ভালো,
কল্পনা করা যায় না। এই ছেলে যে এমন হয়ে যাবে, এই জন্য বলি মা নৈরাশ হয় না, ও বাবা নৈরাশ হয় না। সন্তানের জন্য যখন দোয়া করবা, তোমার দোয়ার খাতিরে আমার আল্লাহ তোমার সন্তানকে জামানার ওলি বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার সমাজের ছেলেরা মা বাবার সাথে এমন আচরণ করে, আরে বাপকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বাবারে পৃথক করে দেয়, মাকে পৃথক করে দেয়, এমন সন্তান আছে না ভাই? জোরে বলে আছে না ভাই? ও যুবক ভাই, আমার আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার দাসত্বের পরে 2 নম্বর যে কাজটা হবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সমাজের যে যুবক মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছি, সুন্দর ব্যবহার করতে পারছি, আমার আল্লাহ দুনিয়াতে তার সম্মান মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমার সমাজের ছেলেরা বাবার বুড়া, মারে বন্নি, শুধু বুড়া বন্নি কই না, এমন সন্তান আছে রে বৃদ্ধ বাবারে প্রহার করে, মারে প্রহার করে। ও যুবক ভাই, তুমি একদিন চিন্তা করছো নি, তুমি তোমার গর্ভধারিণী বিবির দিকে তাকায় লক্ষ্য করো। তোমার বিবি যদি তোমার সন্তানের জন্য এত কষ্ট করি, তোমার মা, আমার মা আমাকে জন্ম দিয়ে কত কষ্ট করছে। ও যুবক ভাই, তুমি আমি যখন মারে চলে যাই, আমার নানা খুশি, আমার দাদা খুশি, আমার দাদি খুশি, নানি খুশি, সবাই খুশি, কিন্তু না রে যুবক ভাই না, আমি আর তুমি যখন মার রাহিনী চলে যাই, যতই দিন যাচ্ছি তোমার মা আমার মার কষ্ট আরো বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠি? কেমন কষ্ট পেয়েছেন তুমি আমি যখন বড় হয়ে গেলাম। আল্লাহু আকবার, আমার মা তোমার মা খাবার প্লেটটা নিয়ে বসছিল, এমন সময় আমি তুমি যখন লাথি মারি রে বাবা, মাথা দিয়া আল্লাহু আকবার মারি, মা ব্যথার কারণে সহ্য করতে পারে নাই, প্লেটটা রেখে গিয়ে শুয়ে গেছে। আল্লাহু আকবার। এখন তো সিজার আছে, আগে তো সিজার ছিল না। কথা কোন ঠিক না বেঠি? বুঝতো না 10 মাস হয়ে 11 মাস হয়ে গেছি, এমন অবস্থা হয়েছে। মা কান্দি, মা কান্দি। আমি যখন 2016 সালে আল্লাহু আকবার মক্কা মদিনা ঘুরে হজ করতে ঘুরে যখন আসলাম, আমার সন্তান যে সন্তান আমি রেখেছি, বাংলার জিন্দা শাহজালাল ফয়জুল করিম, মুফতি সৈয়দ ফয়জুল করিম নাম রেখেছি। আমার ফয়জুল করিম যখন পেরে গেল, আমার বিবি এত কষ্ট করেছেন, আমি যখন রাত্রে 3টা বাজে 2:30 বাজে প্রোগ্রাম করে বাসায় গিয়ে রাখতে বলতো আমি উঠতে পারতেছি না, একটু দাঁড়া, আমি এটা বসতে পারতেছি না, শুয়াতে একটু বসে। কিছু কোনো ব্যাখ্যা করে না, দরজা খুললে আমার বলতে একটু আমার ধরে। আমি চিন্তা করলাম আমি গারুনির মা, আমার জন্য কত কষ্ট করেছে। ও যুবক ভাই, তোমার 2টা পায় না তো আমি তোমার পায়া 2টা বইলা যাই। মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা ঘুরবি, তোর হজাল্লার দরবারে কবুল হবে না। চিল্লা বলে ঠিক না বিঠি? মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, নামাজ পড়তে পড়তে কখনো সর ফালাইয়া দিবি, তোর একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ও
কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা গভীর মনোযোগ শুনেন, সামনের মজার বয়ান আসতেছি। আল্লাহু আকবার। আরে যুবক, তুমি যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেছে, তোমার মা আমার মার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আর পাড়ার মহিলারা দাই মহিলাকে ডেকে নিয়ে আসছে, আমার বিবির প্রসব ব্যথা শুরু হয়েছে। গিয়েছে না শ্বশুর আব্বা ডেকে আনছি, আমার পুত্রবধূর প্রসব ব্যথা শুরু হয়েছে। বাইরে মাথা ব্যথা করলে ট্যাবলেট খাওয়া ব্যথা কমার জন্য, পেট ব্যথা করলে ট্যাবলেট খাওয়া হয়, পুরি খাওয়া পেট ব্যথা কমার জন্য। কিন্তু এটা বিষ্কুম রে বাবা, এটা একটা ভিন্ন অবস্থা রে বাবা। ডাক্তারকে আনা হয়, ইঞ্জেকশন দেওয়া হয় প্রসব ব্যথা বাড়ার জন্য। আর যেরকম ঠিক না বিঠি? ব্যথা যখন যত পারবে আল্লাহ তত তাড়াতাড়ি সন্তান ভূমিষ্ঠ হবে। আর ব্যথার কারণে তোমার মা আমার মা, এর যুবক আমার মা অজ্ঞান হয়ে বেহুশি আছে। এই দিক দিয়া টাটকা লাল পাট ভাঙতেছি, রক্ত ভাঙতেছি, রক্ত যাইতেছি রে বাবা। যাইতে 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 তোমার মা আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছি, কথা বলতে পারে না। যুবক রে, ও যুবক, তুমি যখন দুনিয়াতে এসে, আমি যখন দুনিয়াতে এসে কন্দন করলাম রে ভাই, একটা আওয়াজ দিলাম। কন্দন করার পরে তোমার মা আমার মা বলে, তোমরা কারা গো? আমার কলিজার টুকরা একটা নজর দেখাও না। ওই রক্ত মাখা মা তোমার আমার দেখা প্রসব ব্যথার কথা ভুলিয়া যায়। কথা বলেন ঠিক না বিঠি? আজকে আমার সমাজের যুবকরা সুন্দরী বউ পাইয়া, সুন্দরী রূপসী বিবি পাইয়া, তিন কথার বিবি পাইয়া বাবা আমারে মা আমারে ভুলে যায়। কথা বলেন ঠিক না বিঠি? মনে রাখবেন, আমার ব্রাহ্মণবাড়ির ভাষা বলতেছি, ক্ষেতের ইটা খেতে ভাঙে, জমিনে তুললে ভাঙে, লাইলে তুললে ভাঙে। আমাদের ব্রাহ্মণবাড়ি বলে, আপনার কিনলে বলেন হেতের ইটা হেতের ভিতরে ভাঙে, লাইলে তুলে না। ঠিক তেমনি ভাবে তুমি যখন তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা, যেদিন তুমি বাবা হবা, যেদিন তুমি শাশুড়ি হবা, সেদিন তোমার ছেলে, সেদিন তোমার পুত্রবধূ তোমার সাথে খারাপ আচরণ করবে। চিল্লে বলে ঠিক না বেঠিক? শুনেন, আসাসুল কোরআনের একটা ঘটনা লাগছে, ইচ্ছা বলতাম নি, ঘটনা হাদিস না, আসাসুল কোরআন লাগছে, গ্রহণযোগ্য। অনেক সময় দেখবেন কিছু ব্যক্তি আছে, কিছু যুবক আছে, বর কত হইন না বাপমার ভিতর করে দেয়। আছেন আছেন আছেন। এই যুবক যে বিপদে পড়বে, শুনে এক বাদশা, ওই বাদশার আমলে এক জেলে ছিল, জেলে ছিলেন না আপনারা, যে মাছ ধরে। আপনারা কি বলেন? এই যশোর তো জেলে বলেন, আমাদের ব্রাহ্মণরা জেলে বলে। জেলে এ মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে একটা মাছ পাইছে। মাছটা পাওয়ার পরে জেলে নিয়োগ করছে, যা করে বোধ এই মাছটা বিক্রি করতাম না, বাদশা রাজদরবারে নিয়ে যাবো, বাদশা খাইলে আমি শান্তি খুশি। এখনো দেখতেন কিছু লোক আছে মসজিদের ইমামকে অত্যন্ত মহব্বত করে, মাদ্রাসার মুখে মাদ্রাসার আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করে ভালোবাসে, দাওয়াত কিনে খাওয়া, এমন আছে না নাই? আছে। এই জেলে গিয়েছিল, মাছটা পায়া মাছটা বাদশা দরবার নিয়ে গেছে, যে হাপ্পনা আমি মাছটা পাইছি, এই মাছটা আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি খাইলে আমি খুশি। বাদশা চিন্তা করলো, সে আমার জন্য মাছটা নিয়ে আসছে, আমাদের একটা কৃষ্টি আছে, আমি একজন বাদশা, এই মাছের দাম বড় হবে 500 টাকা। বাদশা তারে 2000 টাকা দিয়ে দিচ্ছে। কত টাকা? 2000 টাকাটা নিয়ে বাদশা এই জেলে চলে যেতে। বাদশা মাছটা যখন নিয়ে গেছে রানীর কাছে, রানী কো এই মাছ তুমি আনছো কত দিয়া? করে আমার লাগে, আমি আমার জন্য নিয়ে আসছি, আমি 2000 দিতেছি। রানী কো এই মাছ আমি করে করতাম না, এই মাছ নিয়ে ফেরত দিয়া। রানী কো আমি মাছ ধরে উঠবো না, খাবো না। আরে তুমি কি থাকবো, আমি মাছ কেমনি দিতাম, আমার লাগে আছে, আমার কাছে বুদ্ধি আছে। কি আছে? বিটির বুদ্ধি হলে দেখেন, বিটির বুদ্ধি, বর বুদ্ধি হলে লাগে। আমরা সমাজ যুবক আছে, বাপ মার কথা না শুনে, বর কথা শুনে শহরে বাসা করে বাপ মার বাড়ি ফালাই, তার কোনো খবর নেই না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জেলে জায়গা যখন বর কথা শুনে বাসা, এই জেলে দাঁড়াও,
জেলে কো বুঝলাম না ব্যাপারটা, বাস আমার দিতেছে আবার দেখতেছে কি লিয়া, জি যা আপনারা কেন আমরা আসলেন? আরে দাঁড়া, সমস্যা আছে কাকু, কি সমস্যা? আরে তোর মাছ কি বেড়া না বেডি? তোর মাছ বেড়া না বেডি? জেলে কো জীবনে কত মাছ মারলাম আর ব্যস্ত এই কথা তো শুনলাম না। হে ও সালতাম না, হে বাসা তার বেশি চল, বাসা বলতে আর তিন দেবো, হে কো আমার মাছ বেড়াও না বেডি। বুঝেন না, আমার মাছ বেড়াও না বেডিও না। যে বাসা হেদি হুবেন না রে, বাসা কো আলো লয়ে যা 2000 টাকা। কত কত পয়সা কত? 4000 টাকা নিয়ে যা। আগের দিনে ছিল দেখবেন পয়সা মুরব্বিদের আমলে, ঠিক না? পয়সা ছিল, পয়সা দিয়ে মানুষ বাজার সদাই করে খাইতো। আর ওহন তো বাচ্চারা 10টা দিলে হেন করবে আমার দিতে, ঠিক না বিটি? এই ছেলে যে রুমাল দিয়ে বাইন্দা টাকা পয়সা নিতে, একটা পয়সা গেছে পড়ে গেছে। রানী দূর থেকে দৃশ্যটা দেখছে, পয়সাটা পড়ছে, এখন আরেকটা বুদ্ধি বেরিয়েছে। বুদ্ধি হলো তোমার রাজ্যের না নিও, তোমার এই রাজ্যেতে যদি কেউ টাকা পয়সা নিয়ে যা আর এখান থেকে যদি টাকা পয়সা পড়ে থাকা, এটা দ্বিতীয়বার উড়াইয়া নিও জানা, তুইলা নিও যাই না। বাদশা আবার বিবির কথা শুনে দুলছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শুনে বাদশার কথা, বাদশার কথা শুনে দুলছে। এই যে দাঁড়া, কোন বিপদ বললাম? জি জাহাপনা কি অবস্থা? ক তুমি না জানো আমার রাজ্যের নিয়ে, তুই জানোস না? কিতা জাহাপনা জানি তো। আমার রাজ্যের নিয়ম হলো এই রাজ্যের থেকে যদি কেউ টাকা পয়সা নিয়ে যা আর একটা টাকা যদি মাটিতে পড়ে যা, নিচে পড়ে যা, এটা আর দ্বিতীয়বার উড়াইয়া নেওয়া যায় না। দিলি সব টাকা ফেরত দেয়। জাহাপনা আমি দিতেছি, শুনে দিতেছি। আমি চিন্তা করলাম আমার মাছের দাম 500 টাকা, আপনি আমার মহব্বত করে দিয়েছিলেন 2000 টাকা। 2000 টাকা নিয়ে চলে যায়। এরপর আমরা আমার আরো 2000 টাকা, 4000 টাকা। আমি চিন্তা করে দেখলাম এখানে পড়ছে মাত্র 1 টাকা। আমার কাছে আরো 3999টি আছে। আমি টাকাটা তুলতাম না, চিন্তা করলাম 500 টাকার বেড়ারে বাদশা মহব্বত কইরা 2000 টাকা দিছিল, আবার দিছেন 2000, 4000 টাকা দিছেন। এই 4000 টাকা থেকে একটা পড়লে পড়তো, কিন্তু চিন্তা করলাম যেই বাদশা আপনি আমার এত মহব্বত কইরা এত টাকার মালিক বানাই দিলেন, আমি ছায়া দেখি এই পয়সাটার মধ্যে আপনার মুখ, আপনার চেহারা, আপনার শখ, আপনার নাক, আপনার কান, অর্থাৎ আপনার বুড়িটা এই পয়সার মধ্যে আপনার ছবি আছে। এখন ছোট বাচ্চার আমরা রাস্তা দেখে দেবো, হ্যাঁ তোকে লাত্তি মারবো, পাড়া মারবো, লাত্তি দেবো, এই জন্য আপনার মান খানিব, সম্মান নষ্ট হইব। আমি চিন্তা করলাম টাকা যাইলে দেবো, আপনার সম্মান করতে গিয়া, মহাব্বত করতে গিয়া আমি এই পয়সাটা তুলছি। আমার কথা বুঝে একটা বন্ধু বাদশা হুশি হবে না বেজার হইব? বাদশা হুশি হবে না বেজার হবে? খুশি হবে। কি উঠাইছি আমি জানি আমার সব টাকা ফেরত দিতে দিব, কেন তুললাম? আপনার সম্মানার্থে, মহব্বতার্থে। বাদশা তাই নাকি? কহ আরো নিয়ে যা 2000 টাকা। কত হইছে? 6000 টাকা দিয়ে বাদশা কো নিয়ে 6000 টাকা নিয়ে যা। আর জয় শহর নিউ মার্কেটের মোড়ের মধ্যে দাঁড়ায় কো যেই বিহু, যেই বেটটা বর কথা শুনবো, এই বেটটা 2000 টাকার পরিবর্তে 6000 টাকা জরিমানা দিন লাগবো। কথা কোন ঠিক না বেঠি? যুবক ভাই, জয়সরবাসী পায়ে ধরে বলে যাই, আজকে তুমি বুঝতে বিবির কথা শুনলা, বাবা আমার মনে কষ্ট দাও, বাবার খবর নেও না, মার খবর নেও না। যুবক রে তোমার আব্বা আম্মা আছে। যুবক বিবি আলাদা গেলে বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যাবে, সমাজ চলে গেলে সমাজ পাওয়া যাবে। পৃথিবীর একটা জিনিস পাওয়া যায় না, মা বাবা হারিয়ে গেলে আর মা বাবা পাওয়া যায় না। রে যুবক তুমি সারা জীবন ঘুরবে, মার মতন একটা মা পাইবে না। এরে যুবক সারা দুনিয়া ঘুরবে, আব্বার মতন একটা আব্বা পাইবে রে যুবক। আজকে মা বাবার মনে কষ্ট দিয়া, আল্লাহু আকবার যুবক করে ভাই, বাবা মার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে আঘাত দিও না, মার মনে আঘাত দিও না। আরে যুবক তোমার মা
এমনও দিন গেছে রে ভাই, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারছে না। অন্য বাড়িতে কাজ করি, খাবার যখন নিয়ে বসছিলাম, তুমি ঘরের মধ্যে আইসা আম্মা বলে ডাক দিছি না রে ভাই। তুমি ডাক দেওয়ার পরে তোমার মা খাবারটা না খাইয়া তোমার খাবার খাওয়াই দিছে, এমন আছে না নাই? আরো জোরে বলে আছে না ভাই? ও ভাই, আজকে আমরা চার ভাই, আমি সবার ছোট, কিন্তু আমার প্রথম যুগের কথা বলি, আমার আব্বা মামা বড় কষ্ট করছেন, এখন তো কোনো অভাব নাই। আমার বড় ভাই মসজিদ দিবি চিঠি ছাড়, আল্লাহু আকবার, আরো দুই ভাই বিদেশ থাকেন। যে কথাটা বুঝাইতেছিলাম, এমন সমাজে এবং মিনের মতো এমন অবস্থা যায়, প্রথম যুগে বাপ মা কষ্ট করে, এমন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? যুবকরি, আজকে তুমি মা বাবার খবর নেও না, আজকে তুমি মা বাবার কথা শোনো না, মা বাবার কথা বুঝতে রাজি না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন, তোমার মা তোমার জন্য কত কিছু করেছেন। আজকে যুবক তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তুমি বাবার কো বুড়া, মারে কো বুড়ি। না রে যুবক, না না না, তোমার মা যখন তোমার জন্য দোয়া করবে, তোমার বাবা যখন তোমার জন্য দোয়া করবি, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বিঠিক? ও যুবক ভাই, যে কথাটা বলতেছিলাম, মা কি জিনিস? আরে সমাজে কিছু মা আছেন সন্তানের জন্য কন্দন করে, ও মা, আপনার ছেলেটা আর পারে হিদমাতুল কোরআন মাদ্রাসার হেফজখানার মধ্যে ভর্তি হয়েছে, আল্লাহর কোরআনের হাফেজ হবে। তুমি মা হইয়া যদি সন্তানের জন্য দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার দোয়ার খাতিরে তোমার সন্তানকে জামানা ওলি বানায়া দিবেন, হাফেজ কোরআন বানায়া দিবেন। কথা বলেন ঠিক না বিঠিক? ছোট্ট দেওয়া কেমন হয়ে গেছে। হাজা কুতুবউদ্দিন বুখতার কাকির ইতিহাস আপনারা শুনেছেন? মা কি জিনিস? হাজা কুতুবউদ্দিন বুখতার কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটু মক্তবের যাওয়ার সময় হয়েছে, খিদমাতুল কোরআন মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় হয়েছে। মা আইনা বলেন, ও হুসাইন বিন তারেক বিন মুফতি হুসাইন বিন তারেক হুজুর গো, ও মুতামিম সাহেবের বড় হুজুর, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনি হাফেজ বানাইবেন। নুরানিতে দেওয়া হয়, নাজরা পড়ানোর পরে হাফেজ বানানো হয়। কথা বলেন ঠিক না বিঠিক? এই ছেলেটা কি নুরানি দেওয়ার পরে উস্তাদে তার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আল্লাহর কোরআনের সবক দেই কি দেই না? হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সন্তান সারে সকালবেলা মক্তবের হুজুরের কাছে, মাদ্রাসার উস্তাদের কাছে নিয়ে গেছেন। উস্তাদজি, আমার সন্তান সারে আপনি কোরআন পড়াবেন। কি পড়াবেন? কোরআন পড়াবেন। এই নিয়তে মা সন্তানটাকে দিয়ে গেলেন। দেখেন সন্তানটা কি হইতেছে। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখেন, হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখন সন্তানটাকে হুজুরের কাছে দিয়ে গেলেন, ওই দিক দিয়ে হুজুর সন্তানকে বলেন, বাবা তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম ভাবে যখন উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পড়াইতে আরম্ভ করেছেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা আরম্ভ করতেছেন, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান পড়তেছি। এইরকম ভাবে যখন পড়তে আরম্ভ করে দিয়েছেন, তেলাওয়াত করতেছেন, উস্তাদ রেগে বলেন, ও কুতুবউদ্দিনের মা, ব্যাপারটা বুঝলাম না, এমন একটা সন্তান আমার কাছে এনে দিয়েছেন, যে সন্তানটা আমার চেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ বলতেন না? কুতুবউদ্দিনের মা গো, এটা কোন ছেলে, কেমন ছেলে? আপনি সন্তানকে এনে দিয়ে বললেন আমি কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন পড়াবার জন্য আপনার ছেলে দিয়ে কোরআনুল কারীম মুখস্থ আমাকে শোনায় দিচ্ছেন, ব্যাপারটা বুঝলাম না। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, হুজুর আমার ছেলে এরকম কেমনে হয়েছে আমি জানি না, আমার সন্তান জানে।
সন্তান বলে হুজুর আমি জানি না, আমার মা জানে। ছেলে বলে মার কথা, মা বলে ছেলের কথা। এবার ওস্তাদ বলে বাবা তুমি বলো কেমনে এরকম হয়েছে? হাজার মুক্তের কাকে ডেকে ডেকে বলে হুজুর উস্তাদ আমি যখন আমার মার গর্ভে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমার মা আমার গর্ভে নিয়ে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আল্লাহর কোরআন পড়তো। আমার মা যখন রান্না করা যাইত কোরআন পড়তো। হুজুর গো আমি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমার মা আমাকে কুলে নিয়ে তরকারি বানাইতে যেত, আর ওই দিক দিয়ে আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর কোরআন পড়তো। আমার মা যখন রান্না করে রান্না করতে যেত, আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। হুজুর গো আমি আমার মার জবান থেকে শুনে শুনি আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলেছি। এটা কেমন সন্তান, সন্তানটাও কেমন, মাটাও কেমন দেখেন। আজকে আমাদের মা কিন্তু সন্তানের খবর রাখে না, সন্তানের জন্য একটু ফিকির করে না। কথা বলেন ঠিক না বেঠি? শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি করলে হবে না, শুধুমাত্র মাদ্রাসায় দিয়ে গেলে হবে না। মার কিছু ভূমিকা আছে, ওই সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, আমার আল্লাহকে চিনে দেওয়া। কথা কোন ঠিক না বেঠি? আর এখনের মহিলারা বাচ্চারা খানা খাওয়াইতে গেলে টিভি ছেড়ে দে, টিভি টিভি আসিনি আসিনি হ্যাঁ রে, মোবাইল দিয়া কার্টুন দেখায় দেখায় খানা খাওয়া আছে না? আছে না? কথা বলেন আছে না? নাই কার্টুন না দেখলে বাচ্চা খাওয়ায় না। আর আগেকার মায়েরা, আগেকার যুগের মহিলারা আল্লাহর কোরআন পড়াইতো, আল্লাহর চিনে চিনে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিয়া সন্তানকে খাবার খাওয়াইতো। চিল্লা বলেন ঠিক না? ঠিক কাকির মা আমদার মা ও মা ইডো মা কেমন মা দেখেন। আমদার মা সন্তানকে কার্টুন দেখায়া, ইটা দেখায়া সেটা দেখায়া খাওয়া, এই জন্য সন্তান আজকে সভ্য হচ্ছে না। হাজার কুতুবউদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসা থেকে আল্লাহু আকবার আর পড়া হেদমাতুল কোরআন মাদ্রাসা থেকে যখন সন্তানটা খাইতে যায়, এবার দেখবেন মার কি ভূমিকা, মার কি দায়িত্ব। হাজার কুতুবউদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ আলাইহি মার কাছে গিয়া রুটি চাই, খাবার চা। হিন্দুস্তানের ভাষা হিন্দি, মা ইয়া বলে আম্মি ভুক লাগিয়ে রুটি দিতে। আল্লাহ আম্মা আমার খিদা লাগছে, আমার কি দাও, রুটি দাও, রুটি দাও, আমার খিদা লাগছে, কি দাও, রুটি দাও। এটা মাটা দেখেন কেমন মা। মা বলে বাবু তুমি এমনে বলো আল্লাহ ভুক লাগিয়ে রুটি দিতে। আল্লাহ আমার খিদা লাগছে, আমার খিদা রুটি দাও। মার আল্লাহ আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করাচ্ছেন, বুঝাচ্ছেন রুটি রিজিক দেওয়ার মালিককে। আর হুজুরে কোন না, হুজুরে কোন না, খাবার দেওয়ার মালিককে আল্লাহ। সন্তানকে পরিচয় করাতেছে। এবারে বলার পর বাচ্চা না, বাচ্চা তো ছোট, এটা আমরা যেটা শিখাইবেন ইডি শিখবো, গান শিখাইলে গান শিখবে, নাচ শিখাইলে নাচ শিখবে, কোরআন শিখাইলে কোরআন শিখবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আল্লাহ চিন্তা কেমনে চিন্তা দেখেন, এরকম ভাবে যাচ্ছে। ছেলে যখন মাদ্রাসা থেকে সকালবেলা ঘুমিতে পড়ে আসে, খাবার সময় সুন্দর আম্মি ভুক লাগে রুটি দিত। আর এদিক দা মা দস্তার আমরা দিশায়া প্লেটটা রাখা রুটিটা দিয়া দে। ছেলে যখন রুটি সময় মধ্যে পায়ালা পায়া খা, ছেলে বুঝতেছে খিদা লাগলে রুটি দেখে আরো আসতে, আরো আসতে বলেন কে দে, ছেলের দিলে ঢুকাচ্ছে। এটা কেমন মা গো, এটা কেমন আল্লাহর চিনাইতেছে। এইরকম ভাবে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মাসের পর মাস যাচ্ছে। হঠাৎ করে একদিন হাজার কুতুবউদ্দিন বক্তার কাকির মা বাহিরে গেছেন। কি কাজের জন্য যেন গেল, এমন হয় কি হয় না। আমরা ছেলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, মা কাজের জন্য, একটু ওষুধের জন্য, কি কাজের জন্য গিয়েছিল। কিন্তু রাস্তার মধ্যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন সমস্যা হয়েছে, হওয়ার কারণে মা বাবা সময় মতো আসতে পারে না। এমন হয় কি হয় না? আরো জোরে বলেন। আচ্ছা কুতুবউদ্দিন
কুতুবউদ্দিন বক্তারকাকি রহমতুল্লাহি আলাইহি আম্মা সময় মতো আসতে পারতেছেন না, রাস্তার মধ্যে বিলম্ব হয়ে গেছে। পুরীর দিকে তাকায় দেখেন আমার সন্তান কুতুবউদ্দিনের খাবারের সময় হয়ে গেছে। এখন তো খিদমাতুল কোরআন মাদ্রাসা থেকে এসে আমার ছেলেটা খাবার চাবে, রুটি চাবে, দিতে হবে। মাও চিন্তা করতেছেন এখন তো আমার কুতুবউদ্দিন সময় মতে আইসা যখন রুটি চাবেন, রুটি তো পাবে না, আমি তো রুটি বানায়া দিতেছি। মা আরশের মালিক আল্লাহ দিয়ে তাকা কান্দেন, বলেন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ, এতদিন পর্যন্ত আমি মা আপনার পরিচয় পাইতে ছিলাম, এতদিন পর্যন্ত সন্তানের আল্লাহ মেহনত করি যে একটা উদ্দেশ্য, আপনি খাবার দেওয়ালা, আপনি রিজিক দেওয়ালা, আপনি সব কিছু করেওয়ালা। আজকে আমি চলে আসছি, দেরি হয়ে যাচ্ছি। আল্লাহ আমার কুতুবউদ্দিন বক্তিয়ার যখন আসি রুটি চাবেন, আর যখন রুটি পাবে না আপনি যে রিজিক দেওয়ালা আমার সন্তানের দিল থেকে চলে যাবে। মা রাস্তায় কান্দেরি, সন্তানের জন্য কান্দি। ওই দেখতে হাজা কুতুবউদ্দিন বক্তিয়ারকাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন খাবারের প্লেটটা বিছাইয়া, দস্তরখান বিছাইয়া প্লেটটা রেখে যখন খাবার করবেন, যখন ডাক দিলেন আল্লাহ ভুক লাগি রুটি দিয়ে দু। আল্লাহু আকবার। সেই মাত্র কুতুবউদ্দিন বক্তিয়ারকাকি চেয়েছেন আল্লাহু আকবার, চিল্লে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমান জানতে চাই আমার আল্লাহ শুনতেছিনি, আরো জোরে কোন আমার আল্লাহ দেখতেছিনি। বায়ার আমার বন্ধুর আমার হাজা কুতুবউদ্দিন বক্তিয়ারকাকি রহমতুল্লাহি আলাইহি আম্মা ইদা দোয়া করে, আর সন্তান যখন বসে দস্তরখান বিছাইয়া প্লেটটা বিছাইয়া যখন খাবার চাইলেন আল্লাহ ভুক লাগে রুটি দিয়ে দু, এই কথা বলতে দেরি হয়েছি। খাবার মালিক আল্লাহ বলেন ফেরেশতা রে, ও ফেরেশতা যাও যাও, আমার কুতুবউদ্দিন রুটি চেয়েছি, এখন ছাদ দেওয়ার আগে আগে যদি প্লেটের মধ্যে রুটি না পুষি আমি আল্লাহ রিজিক দেনও আল্লাহ, আমি আল্লাহ যে খাবার দেনও আল্লাহ দিল থেকে দূরে সরে যাবে। যারে ফেরেশতা যা আমার কুতুবউদ্দিন প্লেটে হাত লাগাইবার আগে আগে রুটির ব্যবস্থা করে দিয়া। খাবার যখন চাইলেন রুটি আল্লাহ পাক কুতুবে দিয়ে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? ওই ইমানদার মুসলমান যেই কথাটা বুঝাইতেছিলাম, মা বাবার প্রথম দায়িত্ব পালন করতে হবে। মা বাবা যখন সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে, এই সন্তান যতই বড় হোক না কেন মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে খবর নিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে আলেমের বাবা নাই, হাফিজে কোরআন আব্বা নাই, আলেমের আব্বা মা থাকতে পারে না। আজকে খবর নিয়ে দেখেন টাকার রহমতে, ক্ষমতার লোভে, টাকার লোভে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, বিবাহ করেছেন ইঞ্জিনিয়ার মহিলা, বিবাহ করেছেন ডাক্তার মহিলা। এই ছেলে মেয়ে, এই ছেলে পুত্রবধূ বাবা মার খবর নেই না, ওই বাবা মাই বৃদ্ধাশ্রমে যেতে হয়। চিল্লা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার বলতে চাই হাজা কুতুবউদ্দিন বক্তিয়ারকাকি রহমতুল্লাহ আলাইহি যখন খাবার খেয়েছেন, রুটি খেয়ে ঘুমায় গেলেন, ওই দিকটা দৌড়াইয়া মা আসলেন। মা এসে রুটি বানাবেন, সন্তানের কাছে বলেন বাবা তুমি খাবে না? আমি তো খেয়েছি। এবার মা বলেন বাবা তুমি কি খেয়েছো? মা বলে বাবা কি খেয়েছো? ছেলে বলে আমি রুটি খেয়েছি, তবে শুনো গো মা, আজকে রুটির মতো এত মজা আর কোনো দিন লাগে না। এই কথা বলার পরে হাজা কুতুবউদ্দিন বক্তিয়ারকাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কান্নার করে, আল্লাহ আমার কুতুবউদ্দিনের পক্ষে আপনি হয়ে গেছে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সন্তান হক আদায় করেন। সন্তান হক আদায় করলে
এই ছেলে আপনাকে ভুলবে না, এই ছেলে আপনি মাকে ভুলবে না। চিল্লে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আমার সমাজের যুবক ভাইদেরকে লম্বা আলোচনা ছিল, আমার সামনে যেতে পারতেছি না, আমার তো আবার সময়তে গাড়ি ধরতে হবে। হ্যাঁ, আবার কালকে জুমা আছে, জুমার পরে আবার কালকে 2টা প্রোগ্রাম। যে কথা বলতেছিলাম, আজকে সমাজের যুবক ভাই মা বাবার সাথে ভালো আচরণ করবা। আমার নবী বলেন, যার বাবা মা আছে তার ঘরে আল্লাহর কাবা আছে। কথা বলেন ঠিক না বেটি? সন্তান মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে নবীজি বলেন তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ তার আমলনামায় একটা মকবুল হজ্জের সওয়াব লিখতে দেরি করবে না। সাহাবী প্রশ্ন করে আসলেন, সন্তান যদি 100 বার তাকায় কি হবে? আল্লাহু আকবার। তাফসীরে মারফুর মধ্যে আল্লামা মুফতি সুফি রাহমাতুল্লাহ লেখেন, ও সাহাবীরা শোনো, সন্তান যখন মা বাবার চেহারার দিকে 100 বার তাকাবি, আমার আল্লাহ 100 বার হজের সওয়াব দান করবে। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ আমার সন্তানদেরকে বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করো, বলেন আমিন। বাবারা, আজকে খিদমাতুল কোরআন মাদ্রাসা, আরে বাবা একজন তালেবের ইলমের কত দাম। আজকে দেখলাম আমার ভাই বিল্ডিংটা এমন হচ্ছে, না ছাদ দিতে পারছে, ফ্লোরটা করতে পারছে না, প্লাস্টার করতে পারছে না, কিছু করতে পারে নাই। বলে যাচ্ছি বাবা, আমি আমার মাদেরকে বলে যাচ্ছি, আমি আমার বাবাদেরকে বলে যাচ্ছি, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠানের দিনী মাদ্রাসা যতদিন থাকবে, আপনি এই মাদ্রাসার মধ্যে একটু দান করে গেলেন, এই মাদ্রাসা পরিবেশটা সুন্দর করে গেলেন, এইখানে ছোট্ট ছোট্ট ছেলেরা নুরানি পড়বে, নাজারা পড়বে, আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করবে। ময়দানে মাহশরে আল্লাহ ওই 30 পারা কোরআনের হাফেজের সঙ্গী বানায়া আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই মাদ্রাসা টিকে থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাতটা আল্লাহকে দেখাই দেন। এই মাদ্রাসাকে আমরা মহব্বত করবো, অথবা ছেলে দিয়া, অথবা দান কইরা, অথবা রুজিং রেখা, যে সর্বক্ষেত্রে আমরা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করো, বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ মুদালিম, এরপরে আপনারা দিবেন। মুহতারাম বাবারা, হাদিসটা পড়েছিলাম, রাসূল বলেন, ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসর ময়দানে আল্লাহ বলবেন, ইকরা, বান্দা তুমি পড়ো। সেদিন হাফিজে কোরআন, সেদিন আলেম, সেদিন কারি আল্লাহর কোরআনের একটা আয়াত পড়বে, আমার আল্লাহ একতলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিবে। এইরকম ভাবে পড়তে 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 6666 তালা জান্নাতের মালিক হয়ে যাবেন। এবার প্রশ্ন করবেন, ও বিবারে হুজুর, আপনি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন, আপনি মুসাফির মানুষ, তাহলে ঠিক আছে, হাফেজে কোরআন জান্নাতে যাবে, আলেম জান্নাতে যাবে, তাহলে আমরা এত কষ্ট করে দান দিলাম, ইট দিলাম, টাকা দিলাম, ভাস দিলাম, আমাদের কি লাভ? এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। আমাদের ব্রাহ্মণবাড়ির পরে সিলেট একটা জেলা আছে, ওই জেলার পাশে আরেকটা জেলার নাম ছিল হবিগঞ্জ। হবিগঞ্জ জেলা একজন শ্রেষ্ঠ আলেম শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এভাবে বলেছিলেন, দুনিয়ার জমিনে যারা ওই হাফেজে কোরআনকে মহব্বত করবে, নবীর বাগানকে ভালোবাসবে, মাদ্রাসা দান খায়রাত করবে, আলেমদেরকে মহব্বত করবে, তালেব ইলমদেরকে মহব্বত করবে, যেদিন যে যাকে মহব্বত করবে, সে যেদিন পড়বে, ওই তার সঙ্গী বানায়া, তার সাথী বানায়া আল্লাহ তাআলা 6666 তালা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে হলে হাফেজদেরকে, আলেমদেরকে মহব্বত করতে হবে, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আমি চলে যাব, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। কালকেও 2টা প্রোগ্রাম, এশার পরে একটা, আখিরি বয়ান একটা। আমার জেলার মধ্যে আমার একাধিক প্রোগ্রাম, বেশিরভাগ আখিরি বয়ান থাকে। আমি আপনাদের জন্য দোয়া করব, শুধুমাত্র 2টা মিনিট নষ্ট করব। এখানে এমন একজন ব্যক্তি আছেন এই মাদ্রাসার জন্য, আপনি ধান, মৌসুমি হলো ধান কালেকশন, আপনি একজন ব্যক্তি আছেন 5টা মন দান দিবেন, আপনার জন্য পান হলে মন ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই নবীর বাগান মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য, একজন কোরআনের প্রেমিক আল্লাহর একজন বান্দা আছেন, হুজুর আমি প্রতিষ্ঠানের জন্য আমি 5 মন দান, 2 মন প্রথম মা বাবার নামে। আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও।
প্রতিটা দান হিসাবে আল্লাহ আপনি সওয়াব দিয়ে দিন। আব্বা আম্মা চিকুনা জানি না, আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও, না থাকলে কবরটা বেস্তর বাগান বানায় দাও। দুনিয়াতে করিল দান, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত করিন দান। আমিন।